কেয়াদি মুখ্যমন্ত্রী যাবেন ঠিক টাইমে। আপনারা বারবার বলছেন মুখ্যমন্ত্রী যাবেন, মুখ্যমন্ত্রী কখন যাবেন, আবার আপনারা বলছেন যে রাজ্যপালকে গিয়ে বললেন আপনি এখনই যান, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপাল গেলে আরো অশান্তি হবে। আপনারা কি ইচ্ছে করে অশান্তি বাঁধাতে চান? কেন এরকম করছেন আপনারা বলুন। দেখুন, প্রশ্নটা যখন হিন্দু বাঙালিদের এবং হিন্দু হোমল্যান্ডে হিন্দু বাঙালিদের ভিটেহারা হতে হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাবেন না। এটা হচ্ছে সোজা প্রশ্নে সোজা উত্তর। আপনি খানিকক্ষণ আগে জিজ্ঞাসা করছিলেন না, অনেক কিছু বললেন, চাকরিহারা, তারা বাস্তুহারা। আমি আপনাকে আরও কয়েকটা এই তালিকায় আরও কিছু সংযোজন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুধুমাত্র চাকরিহারা বা বাস্তুহারা হয়নি, সম্ভ্রম হারা হয়েছে, সম্পদ হারা হয়েছে, সন্তান হারা হয়েছে এবং ভবিষ্যৎ হারা হয়েছে। এই রাজ্যে যে যারা এই সুমনদের মতন বসে রয়েছেন বা যারা শামশেরগঞ্জের আমার মায়েরা বোনেরা বসে রয়েছেন, তারা কালকে কি হবে আমি জানি না, তারা নিজেরাও জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না এখানে কিশলয় উনি ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন নাকি কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। উনি বলছেন এখানে যাবেন না। কেন? অসুবিধা কি? মহামহিম রাজ্যপাল তিনি যাবেন, তিনি সেখানে যে খতিয়ে দেখবেন যে কি ওখানে লুটতরাজ চলেছে, কি তাণ্ডব চলেছে, কিভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মারা হয়েছে, এবং কিছু কিছু বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে হাতে খাতা পেন্সিল দেওয়ার কথা, তাদের পেট্রোল বোমা থেকে শুরু করে পাথর তুলে দেওয়া হয়েছে শুধু এবং শুধুমাত্র নিজের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার জন্য। আর একটা কথা বলে শেষ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে নিজের কথাতেই তো জড়িয়ে গেলেন। উনি বললেন ওখানে শান্তি এখন রয়েছে। শান্তি কার জন্য রয়েছে জানেন? কেন্দ্রীয় বাহিনী গেছে বলে। সেই কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আটকানোর জন্য আপনার সরকার হাইকোর্টে আপনারা বাধা দিয়েছিলেন, আপনারা ওখানে লড়াই করেছেন যাতে কেন্দ্রীয় বাহিনী না আসে, যাতে দুধেল গাইড তাণ্ডব আরো চলতে থাকে, আরো বেশি করে হিন্দুরা ওই মুর্শিদাবাদ অঞ্চল থেকে ফাঁক হয়ে যায়, অর্থাৎ এথনিক ক্লেন্সিংটা যাতে সম্পন্ন হয়ে যায়। আর আমি আমাকে মুর্শিদাবাদ নিয়ে জিজ্ঞেস করেছেন, অবশ্যই মুর্শিদাবাদ নিয়ে বললাম। আর আমি 10 সেকেন্ড নেব এই সুমন ভাইদের মতন অসংখ্য মানুষদের কথা বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে টুপি পরিয়েছেন। আজকে তিনি বললেন অল ইজ ওয়েল, সব ঠিক হয়ে যাবে। কিসে ঠিক হয়ে যাবে? এদের চাকরিটা তো গেছে। এইটা তো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আরও শিলমোহর দিয়ে দিলেন, শুধুমাত্র মানে ফাঁসিটা আজকে না লেগে ডিসেম্বর অব্দি বল থাকলো। এদের পরীক্ষা আবার দিতে হবে, এবং সত্যি কথাই তো এত বছর পরে আবার নতুন করে পরীক্ষা দিয়ে কতজন কৃতকার্য হবে আমি জানি না। এই ভাই সুমন, ইনি কি বলতে পারেন কৃতকার্য হবে? এই জায়গায় আপনাদের বলি, বন্ধ করুন আপনি। এই যে মিডিয়ার মাধ্যমে প্রচার করার চেষ্টা হচ্ছে যে গত 23 এপ্রিল যখন সুপ্রিম কোর্টের রায় আসে, রাজ্য সরকার তড়িঘড়ি করে আপনাদের নোটিফিকেশন আপনারা চাইলেই পেতে পারেন, তড়িঘড়ি করে তারা নোটিফিকেশন করে যে রি এক্সামিনেশনের কোনো বিষয় নেই। সেখানে কথা ছিল যে এই মানে রি অ্যাসেসমেন্ট, সরি আমি আসল শব্দটা বলতে পারলাম না, হয়তো মনে পড়লে আমি বলবো। অর্থাৎ সেখানে কোনো পরীক্ষার কোনো বিষয়টা নেই, সেখানে যাদের ওএমআর কপি পাওয়া যাবে তাদের ওএমআরটা আবার দেখা হবে। তাদের ওএমআর কপি তো কেন বার করছে না? কেন যোগ্য অযোগ্যের তালিকা? বিক্রম দা যে কথাটা বলছিল যোগ্য অযোগ্য, একটা কথা আমি বলছি, আজকে মুখ্যমন্ত্রী যা করছেন যে 31শে ডিসেম্বর 2025 স্বেচ্ছায় আমরা যারা যোগ্য শিক্ষক, এই যদি পরীক্ষা বা কোনো এই যে বিষয় না হয় তাহলে তাদেরকে অবসর নিতে হবে। যাদের অবসর ছিল 2048 সাল, এই যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর বিরুদ্ধে সমস্ত যোগ্য এক হয়ে আপনারা রুখে দিন। আমরা আন্দোলনের পথে রয়েছি, সব হারিয়ে আপনারা আন্দোলন করতে পারবেন। আর একটা কথা বলছি, আমরা লড়াই করার জন্য, আত্মত্যাগ করার জন্য প্রস্তুত। আপনার মিডিয়ার মাধ্যমে বলছি, এই যে বীর পুরুষ পুলিশ যারা আমাদের যোগ্য শিক্ষকদের পিটিয়েছিল আর মুর্শিদাবাদের ক্ষেত্রে যারা পালাচ্ছে, এর বিরুদ্ধে বলছি সত্যটাকে সত্যভাবে বলতে হবে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলার যে কোনো মুক্তিকামী মানুষকে আমরা বলতে চাই, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। পুলিশি এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা যখন অনশন করেছিলাম, তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনী দাপাদাপি করেছিল, বিধাননগরের পুলিশ পালিয়ে গিয়েছিল, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি ব্রেকিং নিউজ দিতে হবে, তারপর আমি অনিন্দ্যদার কাছে যাব, তারপর আমি আবার আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।